বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দিব, তুমি এক বিন্দু ভালোবাসা দাও, এক বিন্দু হৃদয় দিব। আমি সুরের সাথে সুর মিশে বললাম, এক বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। তোমরা এক বালতি পানি আইনা দাও, তোরে আজকে গোসল করাবো। গোসল করাইয়া তোর মসজিদে নিব, মসজিদে নিয়া তোরে নামাজ পড়াবো, নামাজ পড়াইয়া তোকে বাড়িতে দিব। এক বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। বুঝবি কে আপন? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম, চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কন আরো জোরে, জোর হইল না, যাচ্ছে বলুন। গরুর গোশত খালে দাবি যায়, যতক্ষণ মারহাবা। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, দত্ত কথা সরকার ভরা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি আপনাদের মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার সরকার, আজকের এই জালসার অন্যান্য অতিথিবৃন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনও আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন না শুয়ে পড়েছে, আর আসবে মানুষ কেমন করে? গরুর গোশত খাইলেও শরীরে অলস ধরে না, শরীরে গেছে গরম, এখন তো বাইর ঘুম পারবে। ওনারা আসেন নাই, ওনারা খুশি না বেদা? জোরে কন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ও জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পাড়াবেন। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? নামাজের হিসাব নিবে যদি না নেয়, রোজার হিসাব যদি না নেয়, বাদানি তো কমা দিও, একটু কমা দিয়ে সেগুন করে দেওয়া। তুমি ভয় খাও কিসের লেগে? কমা দেওয়া অসুবিধা নেই। না না, সিরে সিরে হালাবো নি, তোমারও জান আমারও একটা জান। না আগে আর বসা লাগবে না, ওটা ফাঁকে ফাঁকে থাক, করোনার ভয় আছে। কত লোক করোনার ভয়ে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ আল্লাহ করছে, ছোট ছোট সাল বাড়লিয়ে, ছোট মেয়েও লিয়ে গেছে করোনার ভয়ে। এমনকি একটা লোক যায় করোনা দিয়ে ভয় খায়, কচু ভয় খায় না, ওইটান বড় বড় চোখ করে টাকা রয়েছে। আর এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে? আসবে কারা? বেহেশতি মেহমান যারা। কারণ আল্লাহর জান্নাতে জাহান্নামী ব্যক্তি যেতে পারবে না। এখানে আমরা যারা বসছি সকলেই নিষ্পাপ। যদি বলতে পারেন হুজুর
আপনি ফতুয়া দিলেন নিষ্পাপ। কিভাবে নিষ্পাপ? হাদিসের মধ্যে আমরা এইভাবেই দেখছি, এইভাবেই আসছে যে কোথাও যদি বেহেশতের বাগানো হয়, চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা বেষ্টন করে তারা থাকে। সুবহানাল্লাহ। বাড়ির যাওয়া করেন গরু গোস্ত খাইছেন, গরুর গোস্ত সুবহানাল্লাহ কে এইটে জোর কন। যারা বাচ্চা করতেছে বাল্লা বাঁচেছে সুবহানাল্লাহ, রাত থেকে বাচ্চা আনসারি আইছে ওখানে তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কওয়া লাগবে। এটা হলো নফল ইবাদত, বোর কাছে শুয়ে রয়েছে, এটা হলো ফরজ। আছেন না, শরম করে না আসছি, দাবার দিয়ে নিয়ে এসে বাইক গরুর গোস্ত খাওয়াবে, কম পারতেছে, কান পাইতে শুনতে হ্যাঁ বউ করতেছে তুমি গেল না, হ্যাঁ হুজুর গাল ফেরতেছে, না পারে গাল। কথা বলে ঠিক বোঝার চেষ্টা করেন, বোঝেন। আপনাকে যদি দাওয়াত দিয়ে যদি আপনার বাড়িতে যদি না আসি, আপনি যদি আমি যদি না থাকি, আপনার সাথে কথাবার্তা না বলি, যদি দেখা না করি, আপনি রাগ করবেন না খুশি হবেন? কথা কন না কে, কি করবেন? কিভাবে রাগ করবেন? মনে হয় ডাইনবার জুতো খুলে বাম পায়ে বসাই। কথা কন না কে, আর কি নিচে নামা লাগবে নাকি? যে যার বোঝাচ্ছে সে বুঝে গেছে, শরমও নাই লজ্জাও নাই। কারণ এটা বেহেশতের বাগান, আল্লাহ যাকে মনোনীত করছে তার মনোনয়ন দিয়ে। এখানে কি কেউ আমরা নির্বাচিত? কথা কয় না, সবাই মনোনীত। কার মনোনীত? আরো জোরে, জোর হলো না। আল্লাহর মনোনীত বিধান, আল্লাহ মনোনয়ন দিয়ে, তার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলের বছর সুযোগ করে দিয়েছেন। আর যাকে আল্লাহ মনোনীত করেন নাই, আমাদের সরকার প্রধানমন্ত্রীকে ডেকে মিছিল করে কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারবে না। আরে বিশ্বাস যদি না হয় তুই লেপের মধ্যে থেকে উঠে পারা, তোর বাপেরও ক্ষমতা নেই মাহফিলের মধ্যে আসিস, কারণ আল্লাহ যদি তো কবুল না করে। কথা কর। আর যে গুণী আপনার লেপটা লাত্তি দেখো যে তোর কবলে লাত্তি গেলাম আজ কোরআনের মাহফিলে, ওর পিছনের সব গুণ মাফ করে দিবে কে? ও কি তা শুনতেছে না? বাড়ি থেকে শুনতেছে, তারপরেও আসবে না। হ্যাঁ ঘুমবাড়ি আসবে, আসবেনি খিচুড়ি লেওয়ার লেগে, আমাকে পাম দিয়েন না, আমি ওগুনি বুঝি। আমার ভাইর, আমার মুসলমান ভাইর, আল্লাহর হাবিবের উম্মতেরা, একজন ব্যক্তি জাহান্নাম আর জান্নাতের ওয়াজ করতেছে, দোজখের ওয়াজ করতেছে কনকনা শীতের মধ্যে। মওলানা বলতেছে যে ব্যক্তি আল্লাহর বিধি বিধান না মানবে, আল্লাহ ওই মানুষটাকে দোজখের আগুনের মধ্যে পোড়াইবে। ওই কনকনা শীত, ওই দিন শীত, একটি দুফার শীত, পোখার শীত। আপনার বলতেছে বিবিরে আজকে যদি আল্লাহ দোজখে দিত, বসে বসে আগুন তাপাইতে আমার বিড়ি টানতে। দোজখ দিয়ে ওরা ভয় পায় না, আর ভয় যদি পাইতো তাহলে বাড়ির দাবার দিয়ে নিয়ে এসে বাড়ি ছুঁয়ে থাকলে না। গরুর গোস্ত খাইছে, কথা বুঝতেইছে। সব চাইতে গরম হলো গরুর গোস্ত। কিসের গোস্ত? একে বলের গোস্ত খাইছে যে লোকটা ঠান্ডা থাকবে। আমার ভাইয়ের, আমার ওই মানুষটা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবে, জীবনের সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইছি। সুবহানাল্লাহ। রাত যখন 12টা হবে, তাম পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে যাবে। আল্লাহর অফিস আদালত বাদান দরজা গুনি ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহর ফেরেশতা রাত 12টার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে আল্লাহ এ মাওলা, তোমার বান্দারা জান্নাতের বাগানের মধ্যে থেকে বের হচ্ছে না। মাওলা তোমার কথা শুনছে, তোমার বন্ধুর কথা শুনছে, এদের গুনার অবদা তোমার সহ্য হচ্ছে না। আল্লাহ কি করব? আল্লাহ বলে ফেরেশতা তাকিয়ে দেখ, ক্যামেরা করিয়া রাখ, আমার বান্দারা তো জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না, আর গুনার বোঝা তোমরা তো বহন করতে পারছো না। ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার মুসলমান ভাইরা, এই হাদিস হিসেবে বোঝা যাচ্ছে আমরা সকলেই আপনার নিষ্পাপ। কি পাপ? নিয়াত করে বাড়িতে যাব, আল্লাহ তুমি আমাদের গুনাহ মনে হয় মাফ করে দিয়েছো। এইটাই যদি মনের মেন্টালিটি হয়, এইটাই যদি এটিসি হয়, এইটাই যদি তোমার নিয়াত হয়। বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি সহিহ হয় আল্লাহ নিয়াত পুরো করবে। আর নিয়াতের মধ্যে যদি গরমিল থাকে, গন্ডগোল থাকে, কোনদিন আল্লাহ এই নিয়াত পুরো করতে পারে না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মনের খবর কে জানে? আল্লাহ মনের খবর জানে। বিদায় কোন মানুষ যদি মনের খবর জানে না, কোন মানুষ মনের খবর বলতে পারে না। আর গায়বী খবর জানে হলো আমার আল্লাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ দত্ত কোষার যুবকেরা, আর জীবনে হয়তো তুমি এই তাফসীর কোরআন মাহফিল পাবে কি পাবে না আমি জানি না। হায়াতের মালিক কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কখন জানি কারিমুল মাউত এসে যাবে। দুনিয়ার সব কিছু তুই বাদান চলে যেতে হবে। মসজিদে এলান হয়ে যাবে। এরপরে মসজিদের খাতনি চলে আসবে। একটা দোকানের বাজান রে, দোকানের কাফনের কাপড় আসবে। এলাকার মুসল্লি জানাজা নামাজ পড়াইয়া আপনাকে আমাকে নিয়ে যাবে ওই কবরের স্থানে। যেরকম ঠিক কিনে এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিনের তোর ভাঙবে রে বাজার। বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিনের তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সপি যাবে রে যুবক, জীবন যৌবন সপি যাবে রে। তোমার পরে রবে খালি কঙ্কল। হায় হায়, পরে রবে খালি কঙ্কল। এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন রে তোর ভাঙবে রে বাজার। গলা ছেড়ে দিয়ে বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। যৌবন কাল কাটালি যুবক কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহ জিরি দরগায়। বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন রে তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সপি যাবে রে যুবক, জীবন যৌবন সপি যাবে রে। তোমার পরে রবে কালি কঙ্কল। হায় হায়, পরে রবে কালি কঙ্কল। এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন রে তোর ভাঙবে রে বাজার। চিল্লা কোন ঠিক কিনে? এবার যেদিন মালাকুল মউত এসে যাবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদান কবজ করবে। ওই দিন যদি বলা যায় আজরাইল রে আজকে আসো না, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দেব। আগামী বছর আসো, তুমি আমাকে বছর মাফ করে দাও। আপনার বলুন আল্লাহ আজরাইল বাদান মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটা লাগবে সিঁড়ি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচবেও না, বাঁচা সম্ভব না। আবু জাহেলের
পারে নাই, নমরুদের মতো লোক বাদান পারে নাই, সাদ্দামের মতো লোক বাদান পারে নাই। ও বাদান, ইতিহাস পড়ে দেখেছেন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। অবশ্যই আল্লাহ বলছে ইন্না ওয়াল আসরি, ইতিহাসের কসম খা বলতেছি। সুবহানাল্লাহ কন্যা খা। এরপরে বলতেছে আমি সময়ের কসম খাচ্ছি, ফজর জোহর ইশার মাগরিবের মাঝখানে কোন ওয়াক্ত? হ্যাঁ কি জরকন ওই যে জুম দিয়েছে, শোনেন এই শোনেন, এটা জুম দিয়েছে তাকে ধাক্কা দেন। হ্যাঁ এই শোনেন, আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে জুমবেন আর মারা যাবেন, এরপরে রিজাউল ভাইয়ের কাছে অবজেকশন দিবেন যে বাচ্চা অন্তরে জালসা ভেতরে জুম ছিল আর লোকটা মারা গেছে, এই দোষ আমার মাথা চালাতে পারবেন না। হ্যাঁ আমার জালসা এসে শুনলি হে লোক বেশি দিন বাঁচে না। সত্য কথা যেটা এটা কথা, আর এক পলে তাকাতে চাও কে? নিজের হায়াত নিজে কমায়ও না। ইতিহাসের দিকে তাকান যে আল্লাহ ইতিহাসের কসম কে বলেছে? সুবহানাল্লাহ কোন বাজান বাদশাহ জুলকারনাইন যাকে বাদশাহ সিকান্দার বলতো, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী বাজান শাসন করতো। বাদশাহ কে বলা হইল কি নিয়ে তুমি বাঁচতে পারবে? বলে আবে হায়াতের, আবে জমজমের পানি কেউ যদি পান করতে পারে এই লোকটা কিয়ামতের আগ পর্যন্ত বাদান আল্লাহ হায়াত দিবে, মরিবে না। সুবহানাল্লাহ তো কন্যাকা। বাদশা সিকান্দার ভাবলো আবে হায়াতের পানিটা আমি পান করব, কিন্তু ভাগ্য দেশে পানি পান করতে পারল না। পানি পান করেছে সেই হলো পানি মন্ত্রী, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কতই কইবেন, জানে কুলন লাগবে তো। জোরকন ছোট ছোট সাল বল সুবহানাল্লাহ করতেছে, বুড়া মানুষ করতেছে, আমরা সুবহানাল্লাহ কি করবো? এখানে সুবহানাল্লাহ বলা লাগবে না ভাই, তোকার পাই ধরি তুই বাদ যা, বোর কাছে যা কইস সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, একটা নেকি পাইবেন ভাই? কতক্ষণ পাইবেন? তাহলে এখন সুবহানাল্লাহ একটু জোরে কর না। আমার ভাইরা আমার, একজন ব্যক্তি পানি পান করেছে, তিনি পানি মন্ত্রীর হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কর না কে? কিন্তু আপনার তিনি ছিলেন তার প্রধানমন্ত্রী, তার ছিলেন উজির। বাদশা সিকান্দার চিন্তা করেন আমি তো আর বাঁচবো না বেশি দিন। উজিরকে ডাকতে পারে, উজিরে আমার আর সিংহাসন রইল, আমি অন্ধপুরে চলে গেলাম, আর আমি বাঁচবো না। আমি যদি মরে যাই, মৃত্যুর পরে আমার এই কাপনের আমার হাত দুইখানা কাপনের কাপড়ের বাইরে রেখে দিও। আমার ভাইরা আমার, বাদশা সিকান্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তিনার মতো লোক থাকতে পারলেন না। এরপরে মৃত্যুর পরে বাদান হাত দুইখান কাপনের কাপড়ের বাইরে থুয়ে দিয়েছে, এরকম করে হাত টান হয়ে রয়েছে। কিছু মানুষ বলতেছে দেখো বাদশা সিকান্দার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী মানুষের কাছ থেকে কর নিত, খাজনা নিত। এরপরে মৃত্যুর পর হাত পেতে পেতে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। কেউ বলতেছে না না, বাদশা সিকান্দার এইটা বুঝাচ্ছে না, বাদশা সিকান্দার এইটা বুঝাচ্ছে দেশের মানুষ তাকে দেখো, তামাম পৃথিবীর আমি বড় একটা বাদশাহ ছিলাম, আর তোমাদের কাছে হাত পেতে পেতে টাকা পয়সা সবকিছু আমি নিয়েছি, খাজনা নিয়েছি, কর নিয়েছি, আমি বাদশাহ সব কিছু রেখে গেলাম, খালি হাতে শূন্য হাতে আমি চলে যাচ্ছি। ধনী হো ও গরিব হো সবকো একই ঠিকানা, ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। গরিব মানুষ মারা গেলে অবদান আপনার কম দামি বাস আনবে, বাসের দাম বাদাম যদি 500 টাকা হয়তো 400 টাকা কারুবারু করে আনবে। এরপরে কাপনের কাপড় গরিব মানুষ বলে বাদাম 300 টাকা গজের তা আনবে। এরপরে তার 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার,
আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছি, আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও, অর্থাৎ তোমার বিবি বাল বাচ্চা আহেল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমরা নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমি একদিন লক্ষ্য করে দেখলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কোরআনের মধ্যে পড়ছি, আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দে। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না, এটা শয়তানের জেঠা, রাস্তা দিয়ে যায় বাজান বাজালে একটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। মা বাবা, এই বেটা বিটির কারণে মা বাবা একদিন দুজকে যাবে। এমন একটা ছেলে জন্ম দিছি, আমার ছেলে দত্ত কোষার 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকে ছেলের ভয়ে। আমার পাশের গ্রামের মেয়েরা বাজান এই গ্রামের ভিতর দিয়ে যায় না, মাঠের মধ্যে দিয়ে যায়। আমার ছেলে যখন অন্য একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, আমার ছেলে ওই মেয়েটাকে দেখে কয়, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দিব। আমি নিজ কানে শুনছি একটা যুবক বলতেছে যুবতীকে দেখে, ওই যুবকটা হলো, যুবতী হলো আগে, আর যুবতী আগে, যুবক পিছনে, তার পিছনে আমি। ওদের তো জ্ঞান নাই, মহিলা দেখলে বাজান জ্ঞান হারা যায়, বলে এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দিব, তুমি এক বিন্দু ভালোবাসা দাও, এক বিন্দু হৃদয় দিব। আমি সুরের সাথে সুর মিশে বললাম, এক বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। তোমরা এক বালতি পানি আইনা দাও, তোরে আজকে গোসল করাবো। গোসল করাইয়া তোর মসজিদে নিব, মসজিদে নিয়া তোরে নামাজ পড়াবো, নামাজ পড়াইয়া তোকে বাড়িতে দিব। এক বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। মেয়েটা ওখানে দাঁড়া, ও 1.5 মাইল যাওয়ার কাম শেষ। কি খুব ধীরে কয়েন, নানি বাড়িওয়ালা গাল না পারে, খারাপ লাগতেছে নাকি? আলোচনা শুরু করি নাই, ভূমিকা তো আমি দেই নাই, কে ভূমিকা একটু পরেই দেই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে আমার ছেলেরা, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো। ঈমানদারদের বলতেছে, বেনামাজি বলতেছে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন একটা ঘটনা বাজান করে গেছে ফেসবুকের মধ্যে, ঢোকায় যায় না, খালি নাসির আর খালি নাসির, ক্রিকেট তারকা নাসির, কথা কয় না, কথা কয় না। দেখেন বাবা কেমন, ছেলে কেমন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে। মা নামাজি, মেয়ে নামাজি, বাবা তো নামাজি, ছেলে নামাজি। মা ভালো, মা ভালো, মেয়ে ভালো, বাবা লুচ্চ, ছেলে লুচ্চ, কথা কয় না কে? একের ওয়াজ করবো আজকে, একের ওয়াজ আজকে আমি সুলো ভালো দেবো। হয়তো কোথা জীবনে আসবো না, হয় না আসবো। কেউ যদি বিদেশ চলে যায়, আপনার ছেলেটা বিদেশে যায়, বিয়ে করে তুই বিদেশে যায়, যা কষ্ট করে কাজ করে, লক্ষ লক্ষ টাকা বোর নামে ব্যাংক ব্যালেন্স করে, মা বাবার নামে পাঠায় না, বউ স্বামীর ওইগুনি খায়, আর অন্য যুবকের সাথে পরকীয়া প্রেম করে আর ভালোবাসা করে। আমার ভাইরা, আমার ছেলে 10 বছর থেকে আসার পরে এসে দেখে বিবি পরকীয়া প্রেম করতেছে। কয়েকদিন আগে তো আপনারা ফেসবুকে দেখছেন স্ট্যাটাসটা, বউকে চুলের মুঠি ধরিয়া বলে, তুই আমারটা খাস আর আমারটা পড়িস, আর তুমি ভালোবাসো আর একজনকে, কথা বলতে চাও না। তুমি আমার খাইলে আমারও পড়লে, জিকির করবে আমার। এখন গীত গাও তুমি কার বিবি, গীত গাও তুমি কার, আমার খাইবে আমার পরিবে। ওই যে যুবকরা দেখছি
এই আমার খাইবে আমার পড়বে জিকির করবে আমার খায়া আমার পইরা ভালোবাসো কাকে তুমি ভালোবাসো কাকে কত কন্যাকে স্বামীটা খায় না ওই যার সাথে পরকীয়া প্রেম করতে তার সাথে খায় কত কনকারটা খায় স্বামী বিদেশটাকে কামাই করে এরপরে পাঠায় বিবির তেল তো ধরবেই কথা কয় না কথা কয় না আমার ভাইরা স্বামীর গহনা পরে স্বামীর টাকার জামা পরে স্বামীর টাকার গয়না পরে স্বামীর টাকার শাড়ি পরে স্বামীর টাকার ফোন কিনিয়া স্বামীর টাকার ফোন কিনিয়া কথা বলে কার সাথে বন্ধুরই সাথে বন্ধু আসো না ঘরে দেখা দাও না কেন আমার তুমি আমার ভাত খাইবে আমার গীত গাইবে আর ভাত খাও তুমি পরকীয়া প্রেম করো তুমি কার সাথে যারা পরকীয়া প্রেম করছেন এখনই থেমে যান আল্লাহর রাস্তায় থেমে যান পরকীয়া প্রেম যারা করবে তাদের আল্লাহর আসমান থেকে বাদান আল্লাহর পক্ষ থেকে 6টা গজব আসবে যেরকম কয়টা 6টা গজব আছে এক নম্বর গজব হলো দুনিয়ায় 3টা আখিরাতে 3টে এক নম্বর দুনিয়ায় আপনার শরীরের ফের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে 2 নম্বর আপনার হায়াত কমে যাবে 3 নম্বর অভাব অনটন বাজান ঘিরিয়ে নেবে আর মৃত্যুর পরে আল্লাহ তোমার দিকে তাকাবে না এরপরে আল্লাহ তোমার দিকে তাকাবে না আমলনামা তোমার হাতে দিবে লজ্জায় তোমার মাথা নিচু হয়ে আসবে আর 6 নম্বর বিনে হিসেবে আল্লাহ জাহান্নামে দিবে আল্লাহ যেন পরকীয়া প্রেম থেকে যেন আল্লাহ আমারে বাঁচায় কোন আমিন কারা কারা বাঁচতেছে হাত তুলে দেখান তো দেখি হ্যাঁ টান টান করে রাখেন ও বুঝছি আপনারা পরকীয়া প্রেম করেন দাঁড়িয়ে এই প্রেম ভাবতে সিয়েরা আবার প্রেম না বোঝা গেল তো তা চলতেছে এখানে জামা খুলে এলেন লা ইলাহা লা ইলাহা নিয়ে এসে শুরু করি লা ইলাহা এ যাই মুরব্বি বসেন আমাকে ডাইকে নিয়ে এসে আবার চলে যেতেছেন নাকি কি ভাবছেন আপনি ও যান না এগুলো তো যাবি একটা যুবককে উঠে দেবো না দরকার বলি এখানে বুঝতে পারবি বুড়া মানুষের সার আছে কিন্তু জুয়ারের একটাও সার নাই কারণ যে কাম তোমরা করতেছ যে কাম করছে নাসিব আল্লাহ বলি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও সুবহানাল্লাহ কোন এই যে নাসির নামে একটা তারকা এই যুবকেরা যেই তারকার জন্য তোমরা পাগল হয়ে গেছো ও যুবক করোনার মধ্যে মানুষ আল্লাহর কাছে করোনার হাত থেকে বাঁচতে চায় উনি প্রেম লিয়া পাগল হয়েছিল এই যুবকরা কথা কইছ না কে তারপরে ওটা হঠাৎ করে ব্যাঙের ছাতার মধ্যে জায়গা ওঠার পরে আবার আস্তে করে বাদান দাবে গেল আমার মনে হয় ওটা সমাধা হয়েছে না হয় বিয়ে করছে আবার গত রাত্রিতে বাদান জ্বর উঠে গেছে একটা মেয়ের নাম তামান্না ওই মেয়েটার বিয়ে হয়েছে আপনার মেয়েও হয়েছে তার বয়স হলো বাসান 8 বছর ওই মেয়েকে দিয়ে ওই মেয়েটা আবার আর একটা ছেলের সাথে বাদান বিয়ে বসে 6 মাস বাদান সংসার করছে আবার তাকে দিয়ে স্বামীর কাছে গেছে আবার আমাদের ক্রিকেট তারকা নাসির আমি ওর নাম রাখছি হলো বসির যেরকম কি নাসির নামে বসির ছেলেটা ওই মেয়েটাকে আবার বিয়ে করছে মেয়ের নাম হলো তামান্না এরপরে বাদান আপনার ফেসবুকে দেখলাম আপনি ওটা কি লিখতেছেন নাকি আপনি সাংবাদিক বলে আমারও সাংবাদিক মেলা আছে এভাবে তুলে একবারে দেবো একবারে বাংলাদেশ সারা বিশ্বে করে একবার ফাতা ফাতা করে দেবো আমার ভাইয়ের আমার কি জানি বলতেছিলাম কতক্ষণ কিসের লাগে কতক্ষণ এই নাসির না ওর নাম হলো বসির যখন কি
ও বসির যদি না হয় আমাদের সকল মানুষের উপকার করছে, বাংলাদেশের সব মানুষের টাকা তুলে তুলে ওদেরকে খাওয়ানো হচ্ছে, পরে তা আমাদের তা খাইছে আর আরেকজনের সাথে গীত গাইতেছে, প্রেম করতেছে, তারপরে প্রেম করছে, এত একটা সতী নারীকে পাইছে, নিজের স্বামীকে রাখে, আপনার 8 বছরের মেয়েকে রাখে আর একটা স্বামীর সাথে সংসার করে, সেইটা তুই নিয়ে আসিস, তোর রুচিও নাই বোধও নাই, রুচিও নাই বোধও নেই, বুঝবে না কতক্ষণ। তারপরে মোবাইলে কথা বলতেছে, ওই তামান্নার স্বামীর কাছে বলে কে, আমি আমাকে কয় আপনাকে, কয় আমি ক্রিকেট তারকা, আমি ক্রিকেট তারকা, আমার নাম নাসির। আমি বললাম তুই বসির, ও কি যতক্ষণ নাসির না বসির, যতক্ষণ ও কি বসির। সব তারকা ক্রিকেট দেখা ছেলেদের অন্তরে আঘাত মারছে, কষ্ট দিছে, যতক্ষণ কষ্ট দিছে কিনা, ছেলেরা এখন ঘৃণিত হয়ে গেছে, ওর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এই বসির বলতেছে আমি আপনার বউকে বিয়ে করছি, আপনি নাকি পথে, আপনি নাকি জিজি করছেন, কহে কে কেস করছি, কয় কেন কেস করে কিছু করবেন পারবেন না, কয় পারবেন না, এর মানে হলো আমি উত্তর দিছিও পারবে কেমনি বিয়ে করছিস, বেশি কথা কয় না কে। আমাদের টাকা খাস, আমাদের টাকা পড়িস, আমাদের টাকা খায়া খা বিটে যা, এবারে সংসার জাগাছিস, এরপরে নিজে বাইসে আসিস, তারপরে পরে কি প্রেম করতেছিস, আর একজনের পুরুষের ভোগকে নিয়ে আসতেছিস, তুই যে বেশরম, কথা কর না কে। আমি বলতে চাই বাজার, এইবার বলেছে আপনি কেস করছেন কে, আমি তো আপনার সাথে আমার লাগে নাই, আপনি কেন আমার সাথে কথা বলছেন, কথা বলে, যদি বলে তামান্না কথা বলবে, তোর সাথে তো আমার কিছু নাই। লোকটা বলতেছে ভাই এখন আপনার সাথে তর্ক করার আমার সময় নাই, এখন আমাদের সময় হয়েছে। যুবকরা এটাই বলছে না, দেখেন ওই লোকটা কত ভালো, দেখেন তার রুচিবোধ কত, নামাজ পড়তে যাচ্ছে আর পরের বলি এসে এখনো ছেড়ে দেয় নাই, 2টা স্বামীর সংসার করছে, সেই মেয়েকে নিয়ে তারকা নাসির নামে বসির বিয়ে করছে, ও সতীনে, ও বাংলাদেশের মধ্যে তামান্না 1 নম্বর বেচছে। হাসেন কিসের লেগে? এই যে তামিম ইকবাল হাসেন না, ওই যে ছোট চ্যাংড়া নাম কি রহিম, মুশকিবুর রহিম, কি কর, এই মুশকিবুর রহিম খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, মাঠের মধ্যে নামাজ পড়ছে, তারা সে একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে। এরপরে পাকিস্তানের প্লেয়াররা খেলা খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, খেলা ওখানে বন্ধ রেখে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে, তারা পৃথিবীর বিপক্ষে দৃষ্টান্ত করে গেছে। মুসলমান নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেয় না, খেলা ত্যাগ করে নামাজ পড়ে। মুশকিবুর রহিম অপমান করে গেছে, এর মুখটা উজ্জ্বল করে দিয়েছে। নাসির নামে বসির বেশ্যাকে বিয়ে করে কি করতে তারকাদের মাথা নিচু করে দিছে। রাগ করতেছে, এই বেরিয়ে আনলেন, আর কোনদিন যে আনবেন আমি তো বুঝতেছি। ওয়াজ করলে মিনে কি করলাম না করলাম, দাবাত কিভাবে করবেন, খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে বোঝা গেল আপনি আমি যদি ভালো খারাপ ব্যবহার করি বলবো বাপই খারাপ, মাও খারাপ, কথা কয় না, কথা কয় না। তাহলে নাসির যে কাজটা করছে ভালো কাজ না খারাপ করছে, তাহলে ওর বাপ কি বেশি ভালো, ওর মাও বেশি ভালো না। আর তামান্নার মাও যেমন তামান্নাও তেমন, বসিরের মা যেমন বাবাও যেমন বসিরও তেমন। কি ঠিক জোরকন অবাস্তব কথা বলতেছি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যেদিন মিরাজ ভবনে গেলেন তা দেখলেন কি, সুবহানাল্লাহ কন্যা কে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী
মিরাজ বাবুরি গেলেন, যাইয়া সবকিছু দেখার পরে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, দেখিয়া জাহান্নাম যখন দেখতে গেলেন, রাসূল লক্ষ্য করে দেখে জাহান্নামের ভিতরে বাদান একটা মহিলা আপনার মাথার উপরে একটা কয়েক চাক পাখি বসিয়ে বাদান ঠোকরা ঠোকরা মাথার মগজগুনি খাচ্ছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদতেছে। যদি কাক 10-20টা কাক যদি একটা মানুষের রাশে লাগে, ওই মানুষ কি মাঠের মধ্যে থাকতে পারবে না, ঘরের মধ্যে পলাইবে? যেরকম কাকের ভাগে তো কোনদিন পড়েন নাই, তাই না? যে পড়ছে সেই বুঝতে একটা ছা মারিয়ে দেন। আমার ভাইরা আমার, এই মেয়েটা পাখি মাথার উপর দিয়ে উঠতেছে, মগজগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে, মাও মাও করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাচ্ছে না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে মেয়েটাকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই নারী, এটা সেই মেয়ে। ও নবীজি মাথায় কোনোদিন কাপড় দেয় নাই, এরপরে কস কাটা কামিজ পরছে, বানরের মতো বাদান চুল কেটে সামনে বান্দর সাজছে। কথা কর না কে? কস কাটা কামিজ পইরা নারী রাস্তায় চইলে আছে, কস কাটা কামিজ পইরা নারীরা রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া বান্দর সাজে আছে। কস কাটা কামিজ পইরা নারীরা বান্দর সাজে আছে, বাদুর মার্কা বোরখা পইরা ওরা রাস্তায় চইলে আছে। ওরে ওই যে আপনার বাদুর মার্কার বোরখার ভিতরে মোবাইল ফোন রাইখা আছে, গোপনে গোপনে ওরা প্রেমের আলাপ করিতে আছে। কস কাটায় কামিজ পরা নারী রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া ওরা বান্দর সাইজে আছে। কত কন্যা কে? আর ওইগুলি বিয়ে করে কোন ছেলেরা? ও রুচিও নাই, বোধও না। আমারও যদি কয় যে বিয়ে করো মরিয়া যাবো, তা বিয়ে করবো না। কথা কয় না, কথা কয় না, দেহে শুনে বিয়ে করবো। এ যুবক, 4 গুণের মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো,